আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি ওই সরিষাবাড়ি থানার মালিপাড়া গ্রামে একটা প্রতিবন্ধী ছেলে 8 বছর যাবৎ উনি এখানে আছে। কাকা আসছে ওনাকে দেখতে। তো ওনাকে কিছু ওনাদের পরিবারকে কিছু পরামর্শ দিবে যাতে এই প্রতিবন্ধী ছেলেটা মানে স্বাভাবিকভাবে চলাচল করার জন্য আসলে কি করা দরকার সে সম্পর্কে কিছু কথা বলবেন। কাকা তাহলে কি পরামর্শ দিবেন ওনাদেরকে একটু বলেন। ওনার মা কই? এদিকে একটু আসেন, এদিকে আসেন। ওনার মা। ওনার বাবার নাম কি? আপনি ওনার মা। ওনার বয়স কত? 7 বছর 6 মাস। ওনাকে কি খাওয়ান? বাড়তি কোনো খাবার খান না? এখানে আবার কোনো চিকিৎসা বা এরকম কোনো ডাক্তার কি এরকম কোনো চিকিৎসা নিছেন কিনা? লেখাপড়া শিখতে কি খায়? যেগুলো দেখছেন মোটামুটি আপনার শুনেন, ডাক্তারের সাহেব যদি আপনি একটা রোগীকে যদি সেবা দেন, আজকে একটা করালেন ওইটা একটা যাতে ওইটা আর আগামী দিন কি করবে পর্যায়ক্রমে এরকম ওর একের উপর এক যা করে তার চেয়ে বেশি করতে হবে, ওকে সেবা দিতে হবে। এই যে আপনি এই যে হাতের যে এটা আপনি একদম বন্ধ হয়ে যাতে কোনো রকম কোনোভাবে না কিছু করতে পারে, ওইটা আপনি যে আমি বলে গেলাম ওইটা ওইভাবে করবেন। আর একদিন হাঁটাবেন, আর একদিন বসাবেন, আর যদি হুইল চেয়ার থাকে হুইল চেয়ারে ওরে বসাবেন। আর একটা লোক নিয়ে ওইভাবে যে এই করতে যাতে ও অসুবিধা হয়, ওর মনের মতো আর কি নিজে কি করতে পারে ওই ধরনের কাজ করবেন। আপনি কি হাঁটাচলা করতে পারেন না? চেষ্টা করতে হবে, বললাম ধরে রাখবেন, হাত তো ওইভাবে টানবেন, ব্যায়াম করাবেন। ছোট মানুষ এখন যা করাবেন ওটাই পরবর্তীতে ওটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। ব্যায়াম আগে ব্যায়াম করাবেন, ঠিক আছে? যাই আমরা শুনছি যে ওই পাড়া আপনার হলো যে কামাল নাম না হ্যারি নাতি, আমরা শুনছি যে ওই একটা প্রতিবন্ধী আছে, মোটামুটি ভালোই। এখন তো অনেক পরিবর্তন হবে, ওর এখন পরিবর্তন হওয়ার সময়। এখন আপনারা যদি ওইভাবে তাকে সেবা যত্ন করেন, আমার মনে হয় যে বড় হলে এটা কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। যদি চেষ্টা করেন বা সেবা যত্ন করেন। অনেক ভালো না আপনার ওই যে প্রতিদিনে কোলে করে নিয়ে ঘুরেন, এইভাবে চলাফেরা করে কদিন করবেন? ও তো আরো দিন দিন বড় হবে, কবে মারা যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কাজে আপনি ওকে চলার জন্য ওকে করার জন্য যা যা করার দরকার আপনি ওইভাবে করবেন, যাতে বড় হয়ে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, করতে পারে, এগুলো করবেন। তোমার নাম কি? তোমার নাম কি বলতে পারে না? তোমার দাদুর নাম কি? বলো বলো। এই যে এদিক চাও, তোমার দাদুর নাম কি? হ্যাঁ এদিক চাও, এদিক চাও। তোমার আম্মুর নাম কি? এই যে এদিক চাও, এদিক চাও। এই যে তোমার দাদুর ডাক দাও তো, ডাক দাও। ফাইন তো ফাইন। এই যে ওইভাবে শিকার না করতো, বলতে হবে। ওর সাথে যত বেশি কথা বলা যাবে তত তাড়াতাড়ি মানে খালি মত দেখার আজ জাল্লাপাত তাছাড়া কথা বলতে মুখ ডাং করে সব বুঝে যায়। সদাই দেন ওই যে আপা মোটামুটি কথাগুলো বুঝে জানে, ঠিক আছে? ওই যে আপা শুনেন কথাগুলো বলেন, যেগুলো না শিখছে ওটা শিখাইতে হবে। ওর মায়ের ডাক দিতে হবে, ওকে গর্তের মধ্যে দাঁড়া রাখতে হবে, ওই হাঁটা শিখবে কিনা ওই এইভাবে আপনি সকালবেলা সকালে হাঁটাতে হবে। আমি তো অনেক আগে থেকেই করি। আমার বাবার বাড়ি রাজশাহী, শ্বশুর বাড়ি এটাই রাজশাহী। ওই যে উনি তো আছে সাথে থাকে যে ওটা ওনারা দেন কাজগুলো করে। আমার বাড়িতে নিচের বাড়িতে প্রতিবন্ধী আছে, আমার চাচাতো বোন প্রতিবন্ধী, আজ 33-34 বছর বয়স। আপনি আপনার নিজের বোঝা তৈরি করবেন কেন? আপনি ওই বোঝাকে যাতে মানে পাতলা করা যায়, সহজ করা যায়, এইগুলো কাজ আপনি করতে হবে, কারণ লাগবে। কাকা হ্যাঁ ওটা ওরে দেন ও সাথে একটু দাঁড়াও। যে এই যে এটা কি দেখো তো, এটা কি? এটা কি? হ্যাঁ হাত খুলে দিলে নিব। নেও নাও
ধরো ধরো এই যে নাও হাত খুলে দেন না গো নাই নিব না হয় না সুরে কথা কইলে ডরাবো একলা শুয়ে থাকতে হবে না ডরা এই যে ধরো এই যে নাও 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 সদা নাও এই যে নাও আচ্ছা 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 ঠিক আছে প্রতিবন্ধীরা এমনি তোমার একটু দেওয়াচি ফেলে ওরা ভয় পায়